সকালে নোট করেছি এগুলো। সিস্টেম, বুঝছো? কোন একটি সিস্টেম বিনা কাজে যদি একটি নির্দিষ্ট পরিমাণ তাপকে শোষণ করে, তবে সমস্ত তাপ বস্তুটির মধ্যে তাপের সঞ্চয়ের বৃদ্ধি ঘটায়, তাই না? যদি কাজ সম্পাদন না করে, তখন, বুঝছো, তখন তার ওই তাপটা কি হবে? তাপটা শক্তি সঞ্চয় হয়ে থাকবে, সঞ্চিত শক্তি হিসেবে থাকবে বস্তুর। এটা তোমরা সেন্টেন্সটা সুন্দর করে লিখো আর কি, বুঝছো? জি স্যার। হ্যাঁ, বস্তুর এই সঞ্চিত শক্তিকে আন্তঃশক্তি বলা হয়। মানে সোজা কথা হলো, বস্তুতে সঞ্চিত শক্তি হলো আন্তঃশক্তি, ঠিক আছে? বস্তুর এই, হ্যাঁ, প্রকৃতপক্ষে এই আন্তঃশক্তি পরিমাপ করা সম্ভব না, এটা পরিমাপ করা সম্ভব না, কিন্তু আমরা কি করতে পারি? আন্তঃশক্তি পরিমাপ করতে পারি। এই আন্তঃশক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। একটি অবস্থানে একটি বস্তুর আন্তঃশক্তি বস্তুটির আকৃতি, মানে বস্তুটা কিরকম, এবং অণুপরমাণুর গতির উপর নির্ভর করে, বুঝছো? কেমন করে? এখন প্রশ্ন হলো, আকৃতির উপর আবার কিভাবে আন্তঃশক্তি নির্ভর করে? হ্যাঁ, যদি বর্তুলাকার বস্তু হলে আন্তঃশক্তি কম হবে, আর এই বর্তুলাকার বস্তু না হয়ে যে কোনো আকৃতির বস্তু হলে আন্তঃশক্তি বেশি হবে। কেন এটা? কেন? বর্তুলাকার বস্তুটাই হলো সবচেয়ে কম তল ক্ষেত্রফল ধারণ করে, আর যত রকমের বস্তুই বানানো না কেন, এটার ক্ষেত্রফল বড় হবে। সুতরাং এই বেশি ক্ষেত্রফল হলে শক্তি বেশি হবে, কম ক্ষেত্রফল হলে শক্তি কম হবে, বুঝছো? এই জন্য এটার জন্য এই অবস্থানে একটি বস্তুর আন্তঃশক্তি বস্তুটি এই আন্তঃশক্তি আংশিক স্থৈতিক এবং আংশিক গতি শক্তি হতে পারে। আন্তঃশক্তিটা আংশিক স্থৈতিক হতে পারে, আংশিক গতি হতে পারে। একটি বস্তুর আন্তঃশক্তির পরিবর্তন আদি এবং শেষ দুটি অবস্থানের উপর নির্ভর করে। আদি এবং শেষ দুইটা অবস্থানের উপর নির্ভর করে। কিভাবে এই পরিবর্তন সংঘটিত হয়েছে তার উপর নির্ভর করে না। পরিবর্তনটা কিভাবে হলো সেটার উপর নির্ভর করে না। বাতাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করে অর্ধেক করা হলে সাম অ্যামাউন্ট অফ বাতাস আছে, ধরো এটা একটা অঙ্ক, এটাকে যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, মানে অ্যাডায়াবেটিক্যালি অ্যামাউন্ট অফ হিট কনস্ট্যান্ট Q = কনস্ট্যান্ট রেখে যদি আয়তনটা অর্ধেক করা হয়, V1 ছিল, শেষে V1/V2 করা হলো, তখন তাপমাত্রা পরিবর্তন কি হবে, মানে T2টা কি হবে? সহজ জিনিস। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা জানি কি, T1 V1 to the power gamma minus 1 is equal to T2 V2 to the power gamma minus 1. T2 is equal to T1 V1/V2 to the power gamma minus 1. Gamma is equal to হলো 1.4, therefore T2 is equal to, এটা বাতাসের ক্ষেত্রে তো এই মানটাই না স্যার? হ্যাঁ, বাতাসের ক্ষেত্রে নাইট্রোজেনকে প্রাধান্য দিয়ে এটা ধরা হয়। T1 2 to the power 1.4 minus 1 is equal to 1.319 T1. তাপমাত্রার পরিবর্তন T2 minus T1 is equal to, T2 হলে বসা 1.319 T1 minus T1 is equal to 0.319 T1. কেমন? এত কেলভিন। দেখাও যে একটি রুদ্ধতাপীয় লেখ হলো সমুষ্ণ লেখের চেয়ে খাড়া। এটা অনেক সময় বলা থাকে গামা খাড়া। এটা খাড়া অথবা গামা খাড়া, বুঝছো? মানে গামা গুণ খাড়া আর কি, যে গামা খাড়া, বুঝছো? এটা দুই ভাবে কোশ্চেনটা থাকতে পারে, যে সমুষ্ণ লেখের চেয়ে কোশ্চেনটা আর কি, সমুষ্ণ লেখের চেয়ে। আচ্ছা, এই সমুষ্ণ রুদ্ধতাপীয় বাংলা ঠিক আছে তো? রুদ্ধতাপীয় অ্যাডায়াবেটিক আর সমুষ্ণ আইসোথার্মাল, ঠিক আছে না? সমুষ্ণ লেখ এর চেয়ে গামা খাড়া, কেমন? এই তো আমরা জানি সমুষ্ণ প্রক্রিয়া গ্যাস সমীকরণটি হলো PV = কনস্ট্যান্ট। উভয় দিকে ব্যবহারকরণ করে P × dV + V ×
dp v into dp is equal to 0 or এটাকে লিখতে পারি dp by আজকের লেকচার ইজি আছে মাইনাস p by v নাম্বার 1 আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কি জানি pv gamma is equal to constant therefore p gamma into v to the power gamma minus 1 dv plus v to the power gamma into dp is equal to 0 or dp by dp by dv dv is equal to minus gamma into p by v তার মানে কি এটার ঢালটা হলো এই আর এটার ঢালটা হলো সেম এটা ইনটু গামা তার মানে এটার ঢালের গামা গুণ বড় হলো এটার এই রুদ্ধতাপীয়টা লেখটা ঠিক আছে অর্থাৎ রুদ্ধতাপীয় লেখ হলো সমষ্ণ লেখটির চেয়ে গামা গুণ বড় অতএব রুদ্ধতাপীয় লেখটি হলো যে বিন্দুতে সমষ্ণ লেখ এর সাথে মিথস্ক্রিয়া করে সেই বিন্দুতে সমষ্ণ লেখটির চেয়ে খাড়া ঠিক আছে বা গামা গুণ খাড়া যেভাবে কোশ্চেনটা থাকে সেইভাবে आंसर করবে তারপরে হলো মানে যে বিন্দুতে মিলিত হয় তাই না হ্যাঁ হ্যাঁ মানে এই যে একটা বিন্দুতে তো আমরা ইয়াটা করব এই মানে দুইটা তো এক বিন্দুতে হইতে হবে এইখানে ঢাল আর এইখানে ঢাল তো একটা না বুঝছো একটার জন্য বলতে পারি না বুঝছো এটা তো কমন ঢাল তো হলো এই দুইটার এখানে না এটা না কমন বিন্দু তো হলো এই দুইটার এইটা আচ্ছা একটি সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা বের করো সমষ্ণ প্রক্রিয়ায় মানে সমষ্ণ মানে হলো t = কনস্ট্যান্ট যখন হবে তখন কৃত কাজের রাশিমালা বের করো একটু দাঁড়াও এই আমাদের গেটটা খুলছে কে গেট খুলছে কে আচ্ছা একটি সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা বের করো তো সহজ যখন একটি গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়া প্রসারিত করা হয় তখন গ্যাসটি কাজ সম্পাদন করে হ্যাঁ প্রসারণ করলেই কাজ সম্পাদন হবে কারণ P into dV মানেই হলো কাজ বা P = V হলেই কাজ এটা আমি দেখাইছি বুঝো না তোমাদেরকে PV যে কাজ দেখাইছি না স্যার P মানে কি বল বাই ক্ষেত্রফল ঠিক আছে ইনটু V হলো আয়তন বল বাই ক্ষেত্রফল ইনটু আয়তন মানে কি ক্ষেত্রফল গুণ দূরত্ব তাই না জি স্যার এটা করতে তাহলে বল দূরত্ব কাজ কাজ বুঝছো তো এখানে V1 থেকে V2 তে যদি যায় এটা লেখাটা হবে এরকম P V তখন এই বুঝছো এটা ছিল V1 এ এটা ভলিউম বেড়ে হয়ে গেছে V2 কেমন এই পথে এর থেকে B এ আসলো একটা স্ট্রিপ আমরা বিবেচনা করলাম এরকম এই DV কেমন DV স্ট্রিপ বিবেচনা করি এই তো DV স্ট্রিপের জন্য ওয়ার্ক ডান কত হবে dW = P into DV না জি স্যার এখন V1 থেকে V2 নিলে টোটাল কাজ কত হবে dW = V1 to V2 P into DV = 8 এখন আমরা জানি 1 গ্রাম মোল গ্যাস এর জন্য অবস্থান সমীকরণটি হলো PV = RT therefore P = RT by V = V1 to V2 RT by V into DV RT ln V V1 V2 RT ln V2 by
v1 ঠিক আছে। স্যার একটা কথা, স্যার হ্যাঁ, যে বলো। লেকচারে যে লিখছেন না স্যার, ওই যে ইন্টিগ্রেশন স্যার উপরে ইকুয়াল হ্যাঁ। টু এরিয়া এবি, স্যার লেকচারে স্যার এখানে লিখেন হ্যাঁ। নাই, স্যার ওটা হ্যাঁ কিভাবে হ্যাঁ লিখছেন? এই যে এখান থেকে মানে ইন্টিগ্রেশন করলে যে রেজাল্ট পাওয়া যায় সেটা হলো এরিয়া। দেখো এদিকে হলো পি পি আর এদিকে হলো ভলিউম ভি, তাইলে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি এটা এরকম হতো তাহলে এটা কি হতো, পি এবং ভি, তখন পিভি গুণ করলে এরিয়া হতো না, জি এরিয়া স্যার। হতো। হ্যাঁ এটা যেহেতু এরকম ফাংশন না সেজন্য ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করে যেটা পাচ্ছি সেটাও হলো এরিয়া। ক্লিয়ার? জি স্যার। ওকে। এই আর ওই লেখাটা কি না লিখলেও চলবে স্যার? না আপনি না যেখানে লিখবে ও, যা লিখে দিচ্ছে সব লিখবে। জি স্যার, জি স্যার। ইজ ইকুয়াল টু RT ln এটাকে আমরা log base 10 যদি করি ইনটু 2.3026 log base 10 v2 by v1, p1 v1 is equal to p2 v2, therefore v2 by v1 is equal to p1 by p2 ঠিক আছে। মান বসিয়ে দাও ইন টার্মস অফ p এ, এটা হয়ে যাবে RT ইনটু 2.3026 log base 10 p1 by p2 হলো এই। জি স্যার। 3 নম্বর লাইন প্লাস এটা 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 হলো log base e, log base e থেকে log base 10 নিলে তখন 2.3130 এটা হলো 3026 log base 10 এই base 10 এবং base e এর মধ্যে এই সম্পর্ক জানো তো এটা? বের করতে পারবে? কোন ক্লাসের ছেলেদেরকে পড়াও? 10, তো ক্লাস 10 এর ছেলে তো লগ আছে তাই না? এটা বের করতে পারো তো এটা? ওকে, এই হলো আমাদের এই সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ। তারপরে আসবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা। রুদ্ধতাপীয় যখন হবে তখন কি এই গ্রাফটা হবে, পিবি কার্ভটা হবে এরকম, পি আর ভি এরকম, কেমন? স্যার পরীক্ষায় আসলে এটা কয় নাম্বারে আসতে পারে, মানে নাম্বার? 3 4 5 6 ঠিক নাই, বুঝছো? 3 থেকে 6 যে কোনো নাম্বার থাকতে পারে। v1 এই তো এখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তনীয় বৃদ্ধির জন্য কে এখানে একটু দাঁড়াও। হ্যালো, দেখেন তো কে? হ্যালো, ওই হ্যান্ডেলটাতে ধরো, হ্যান্ডেলটাতে না ধরলে ছিঁড়ে যায়। হ্যালো, এটা নষ্ট করব। এটা করে দিচ্ছি। কে কে? আমরা না। ও আমি তোমার। ও দেখো তুই চিনিস না। আই দেখো কে ধরে রাখছিস তাকে বলবো। ওই মাস্টার দেখো আমি তো পরিণতি কেন আমি যে ওদের দিকে তো চিনতে পারি। এই এখানে বন্ধ থেকে কি কারণ